নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ব্লগটাতে আমি ভয়েস ওভার দিচ্ছি, কেননা ব্লগটা অনেকটাই ছোট হবে, তাই অনুরোধ রইল তোমাদের কাছে যে তোমরা সবাই ব্লগটা দেখো পুরোটা। যাই হোক, চলো ব্লগটা শুরু করি। এই দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, রান্না বসাবো। দুপুরের রান্না, কারণ তাড়াহুড়ো করছি, ছেলের পরীক্ষা চলছে, এর জন্য তাড়াহুড়ো করে রান্নাটা করছি। আর একদিকে ভাতও বসিয়ে দিয়েছি, যেহেতু তাড়াতাড়ি করে করতে হবে, করে আবার স্কুলের জন্য দৌড়াতে হবে। এর জন্য সব প্রায় ঘর ফর সবই মোছা হয়ে গেছে, শুধু জামা কাপড়গুলো একটু ভাঁজ করব। আর এই যে খাটটা এরকম অবস্থায় রয়েছে, ওগুলো এসে গুছাবো। আর এই দিকে পটলও কেটে নিয়েছি, পনিরও কেটে নিয়েছি, আর করব একটু লতি। তার আগে দেখিয়ে দিই সকালবেলা কী টিফিন হয়েছে। সকালবেলা হয়েছিল এই যে আলুর তরকারি, আর করেছিলাম রুটি। ছেলের খাওয়া হয়ে গেছে, বর গেছে গাড়ি চালাতে উবেরে, তাই জন্য বরের জন্য রেখে দিয়েছি, ও এসে খাবে। আর চলো এবার রান্নাটা বসিয়ে দিই দুপুরে, কেননা আবার তো আমাকে নিয়েই যেতে হবে, বরের সময় হবে না। আর এই দেখো, পটলও কাটা হয়ে গেছে, পনিরও কাটা গেছে। এই যে লতিটাকে ভিজিয়ে রেখেছি জল দিয়ে, ভাতটা হয়ে গেলে লতিটাকে বসাবো। এখনও পটলটাই শুধু কাটা হয়েছে, তার জন্য আলুগুলো কাটতে হবে, আলুগুলো কাটা হয়নি। ভাবলাম এখানে কড়াইতে কোনো রান্না বসিয়ে দিই, তারপরে আলুগুলো কাটবো, কারণ তাড়াহুড়োও করছি। এই কারণে ভাবলাম পনিরটাই আগে ভাজা বসিয়ে দিই, ভাজা করে নিয়ে তারপরে পটলগুলো ভাজবো। এই জন্য দেখো, পনিরগুলো নুন হলুদ দিয়ে ভাজা বসিয়ে দিলাম, আর পটলটা এরপরে ভাজবো। চলো এখানে আলুটাও কেটে নিই, কেটে নিয়ে তারপরে হচ্ছে মানে পটল আলু তরকারিটাও বসাবো। পিছনে টিভি চলছে, এই জন্য মাইন্ডটা ডিস্ট্র্যাক্ট হচ্ছে আমার, এই জন্য কথাটাও উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। যাই হোক, কিছু মনে করো না, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এই দেখো, পনিরটা ভাজা হয়ে গেছে, আর এইদিকে তারপরে পটলটাকেও ভাজা বসিয়ে দিয়েছি, এটাকেও নুন হলুদ দিয়ে ভাজা বসিয়েছি, ভাজা করে নেবো। তারপরে এই কড়াইতেই কচু লতিটা করব, কিন্তু তার আগে এই যে কচু লতিটাও ভাপে বসিয়ে দিয়েছি, কিন্তু পটল পনিরটাও তো করতে হবে। দেখি কোনটা কি করি আগে, তারপরে দেখাচ্ছি। আর এইদিকে দেখো, পোস্ত আর একটু কাজু বেটে নেবো, কেননা পনিরটা একটু পাতলা ঝোল হয়ে যায়, এর জন্য এটা দিলে না টেস্টটাও ভালো হয়, আর ঝোলটাও পাতলা হয় না, ঝোলটা ঘন হয়। বেশি দেবো না, অল্প একটুখানি কাজু আর অল্প একটুখানি পোস্ত দিয়ে এটাকে মিক্সড করে নেবো। আর এইদিকে দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে জিরে আর আদা তো বাটাই থাকে, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আগে ভাবলাম পটলটাই করে নিই, তারপরে হচ্ছে করব লতিটা। আর এইদিকে দেখো, মানে তোমার কি বলে, ওই পেস্টটাও দিয়ে দিয়েছি, পোস্ত আর কাজুর পেস্টটা যেটা করেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। বড় দুপুরবেলা খেয়ে কাজে যাবে, এর জন্য খাবারগুলোও বেড়ে রাখতে হবে। এই কারণেই আমি তো আর আসবো না ছেলেকে দিয়ে, কেননা ছেলেকে দিয়ে আসলে না আবার আমাকে যেতে হয়। আর এখানে দেখো, আমি তার মধ্যে ওই পেস্টটা দেওয়ার পর হলুদ লঙ্কার গুঁড়ো নুনও দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। যাই হোক, যেটা বলছিলাম, আবার আমাকে আসতে হয়, আমার ডবল টাকা খরচা হয়ে যায়, এর জন্য ওখানে বসে থাকি। 1.5 ঘন্টার পরীক্ষা, ওখানে বসে থাকি, বসে থেকেই তারপর নিয়ে আসি। আলুগুলোকেও ভেজে নিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। আলু পটল কে ভালো করে ভেজে নিয়ে রেখে দিয়েছিলাম, আর সেটাকে এবার এটার মধ্যে দিয়ে দিলাম, মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেবো, তেল ছাড়া অবধি কষিয়ে। পনিরটা জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই পনির ভেজানো জলটাই আর পনিরটা একসঙ্গে দিয়ে দেবো। চলো এবার লতির একটা মশলা তৈরি করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো, এখানে সর্ষে পোস্ত আর একটু নারকেল ছিল ঘরে, যেহেতু নিরামিষ করব সেহেতু নারকেল দিচ্ছি। যদি নিরামিষ না করতাম এটার মধ্যে দিতাম রসুনটা দিলে না খুব ভালো লাগে লতিতে, কিন্তু যেহেতু নিরামিষ সেহেতু এটাই দিচ্ছি। আর কাঁচা লঙ্কা নেই বলে শুকনো লঙ্কা দিচ্ছি, নাহলে কাঁচা লঙ্কাই দিয়ে বাটতাম। এগুলোকে ভালো করে পেস্ট করে নেবো, একটা মিহি পেস্ট করে নেবো।
আর এইদিকে দেখো পনিরটাও দিয়ে দিয়েছি, জলও দিয়ে দিয়েছি, আর একটু জল লাগতো তাই জল দিয়ে দিয়েছি। এটা ফুটতে ফুটতে ভাবলাম এইদিকে মশলাটা কষিয়ে নিই, পোস্ত আর সর্ষের মশলাটা। তাই জন্য লতিতে ফোড়ন, এটা লতির তেল, লতি করবো এটাতে, তাই জন্য ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর হচ্ছে কালো জিরে ফোড়নে দিয়ে এবার হচ্ছে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। বেশিক্ষণ কষাবো না, যেহেতু সর্ষে বেশিক্ষণ কষালে তিতো হয়ে যাবে, এই জন্য বেশিক্ষণ কষাবো না, অল্প সময়ের মধ্যে কষিয়ে রেখে দেবো। এই বড় কড়াইটা না করলে লতিটা এটার মধ্যে হবে না। লতিটা সিদ্ধ হয়ে গেছে, জলটাও ঝরিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো এটা ফুটে গেছে, এটা ফুটুক, এটাতে একটু ঘি দিয়ে তারপরে নামাবো। তাই জন্য ভাবলাম এটা ফুটুক আর এটাও হোক, তার তাড়াতাড়ি হবে, যেহেতু স্কুলে যেতে হবে, সেই জন্য তাড়াহুড়ো করছি। এই দেখো এটাও মোটামুটি কষেই গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এটাকে এবার বন্ধ করে ঢেকে রেখে দেবো, কারণ বেশিক্ষণ কষাবো না, লতি দিয়েও কষাতে হবে। এর জন্য এটা কষে গেছে। এবার এই পটলের তরকারিটা হলেই নাবিয়ে তারপরে এটা বড় কড়াইতে ঢেলে দেবো। এই দেখো এটাও হয়ে এসছে, বেশি মাখাও করবো না, আবার একদম টালটালানি ঝোলও করবো না, অল্প করেই করবো, মোটামুটি একটু ঝোলও যাতে থাকে। এই যে কড়াই থেকে পনিরটা নাবিয়ে নিয়েছি, আর এই কড়াইটা খালি করে এই যে এটার মধ্যে সব নিয়ে মিশিয়ে নিয়েছি। এবার লতি করতে তো অনেক সময় লাগে, এই লতি হতে হতে আমি ঘরের কাজগুলো সেরে নেব। একদিকে দেখো লতি হচ্ছে, আর একদিকে আমি ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। আগে তরকারিটা বেড়ে রেখেছি, এই দেখো তরকারিটা বেড়ে রেখে দিয়েছি। আর এই যে বরেরও একটা একটা করে ভাত, তারপরে তরকারি সব বেড়ে রাখছি, যাতে আমার একটা একটা করে জিনিস হবে, আর একটা একটা করে বেড়ে নেবো, যাতে আমার কাজটাও এগিয়ে যায়। এর জন্য দুপুরবেলা যেহেতু আসবো না, সেহেতু ভাত বেড়ে একদমই খেতে পারে না, তাই জন্য আমাকে বেড়ে সব রেখে যেতে হয়। ভাত বেড়ে কেন, কোনো কিছুই বেড়ে খেতে পারে না, এর জন্য আমাকে সব বেড়ে রেখে যেতে হয়। আর একদিকে লতিটাও করছি, আর একদিকে সব কাজগুলোও সারছি। খুব তাড়াহুড়ো লেগেছে বন্ধুরা। আর এইদিকে দেখো আমি তরমুজ বেড়ে নিয়েছি, আমিও খাবো, খেয়ে তারপর স্কুল যাব, ছেলেকেও অল্প দেবো, কারণ অনেকটা সকালবেলা টিফিনটা করেছে, এর জন্য এটা খেয়ে যাক, আবার এসে ভাতটা খাবে তাহলে। আর এদিকে দেখো লতিটা প্রায় হয়ে আসছে, আর একটু হবে। এই লতিটা না আমার ননদ খুব ভালো করতো, জানো না, কড়াইতে এমনভাবে উল্টাতো, হাতায় লাগাতে হতো না, খুব সুন্দর করে করতো, আর আমার থেকেও খুব টেস্টি হতো লতিটা। এই দেখো ছেলে রেডি হয়ে গেছে, ছেলেকে নিয়ে এখন বেরাবো, এর জন্য ছেলেকে বললাম তুই রেডি হ, আর আমিও রেডি হই। আর এইদিকে দেখো লতিটাও হয়ে গেছে বলে ওর বাবার থালাটাও বেড়ে রেখে গেলাম, ভাতের থালাটা। দেখো ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে, ছেলেকে নিয়ে একবারে বাড়ি এসেছি, ঘেমে দেখো স্নান হয়ে গেছে পুরো, এত গরম বাইরে আর এত রোদ্দুর আজকে যে পাড়াই যাচ্ছে না। তাই চলো স্নান ফান করে এই যে খেতে বসেছি। বর খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, আর আমি এই যে খেতে বসেছি স্নান ফান করে, কেননা প্রচণ্ড গরম। মাথায় শ্যাম্পু করেছি, চুলগুলো পুরো ঘামে না পুরো আঠা আঠা হয়ে গেছিলো, এর জন্য মাথায় শ্যাম্পু করেছি। আর আজকে ভুলেই গেছিলাম যে মঙ্গলবার, ছেলের জন্মবার, কিন্তু তারপরেও শ্যাম্পু করে ফেলেছি ভুলে। যাই হোক ঠাকুর ক্ষমা করে দিক, কেননা ভুলে কিছু করলে হয়তো সেটা হয়, মানে ঠাকুর ক্ষমা করে দেয়। যাই হোক এখানে খেতে বসেছি, দেখো ছেলে আর আমি খেতে বসেছি। আমি লতি নিয়ে নিয়েছি অল্প একটুখানি, এই যে অল্প করে ভাত যেরকম নিই আমি সেরকম ভাত নিয়েছি, একটা শশা নিয়েছি, আর অল্প একটুখানি পনির আর পটল আমি সেটাও মেপে নিয়ে এবার খেতে বসেছি। ছেলে বলছে মা লতিটা খুব ভালো হয়েছে, তাই নিরামিষ তো কোনোদিন খাইনি, আমি রসুন দিয়েই করি, তাই আজকে বলছে নিরামিষ লতিটা খুব ভালো হয়েছে, তাই জন্যেই আমাকে বলছিল। আজকে পটলের তরকারিটাও খুব টেস্টি হয়েছিল, যেহেতু একটু কাজু পোস্ত দিয়েছি বাটা, মানে নিরামিষই, তারপরেও খেতে খুব টেস্টি হয়েছিল। তাই চলো ব্লগটা এখানেই শেষ করছি, আর বেশি বাড়াতে পারলাম না ব্লগটা।
যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল ঘন্টিটা টিপে দেবে, আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো বন্ধুরা। আজকের মতো টাটা, বাই।